বাবু ইয়ে বাবা আছে কি ছয়দা আনছিস ছয়দা আনছং ভালা কি আনছিস না এনে তোর দিয়ে কোটা দে কোটে গেল আজটা ইয়াও তোমরা এটা কি ইয়াও নাগে দিচ্ছেন রে কুতকুত খেলেন নাকছেন হ্যাঁ ইয়াও বাবু তুই কি কয় স্কুল যাই নাকি আজ ফির বা হ্যাঁ মোটা তো ছোট তোরটা ছোট হবে না তা কি তুই তুই বড় না তুই ছোট হবে না কি বাবু স্কুল যাই নাকি আজ ফির তুই বা স্কুলত মুই নিয়ে 50 পাইছং পরীক্ষাত পরীক্ষা হয়েছে পরীক্ষা হলি তুই ফির কত পাচ্ছিস রে বা নিয়ে দুই পাইছে কি করে দুই পাইছে সুপার হাসে আর নিয়ে বাবা এই শোন দুই পাচ্ছিস কে বাবা এই চুল দিয়ে বই পড়া খাবি বুঝিস না তুই হ্যাঁ দুই পালি হবে যা বই ধরি বসনি দেখা বুঝিনি আরে সবরিয়া তুই যা ইয়ে কর ভাত চড় দে যা যা ইটি রেখে আমরা গেলাম স্কুল গেলাম কি রে স্কুল পরীক্ষা আছে কি পরীক্ষা পরীক্ষা ইংলিশ ভাল করে যা বাবু শোনা দি রান্ধন ঘর যে একটা ডিমি আছে একটা খানি দিয়ে যা আজকে যে দি একলাই যাবি মারি মেখে ওখানে একলাই দুই মারা চাই আর তুই খানি দিয়ে যা একলাই আসন ইয়ে 10 টাকা 100 দেখাস যা ঠিক আছে বা হ্যাঁ মোক তো কারো কিসের দেওয়া খায় হে হ্যাঁ তো কারো কিসের দেওয়া খায় বার 6টা খাই যায় নাকি ভাত খাই নিয়ে আর 6টা নাকি যা তো গুলিয়ে করে মায়ের বাপ হ্যাঁ মায়ের দুটো পয়সা দিবার পান না সদা খাবার তুই বেশি কথা না কস বুঝছিস বেশি কথা না কস হ্যাঁ তুই কি জানিস হ্যাঁ ওই যে পুষি মোর কি হবি ওই যে বেটি একটা পুষিয়ে মোর কি কোনো লাভ হবে হ্যাঁ কোনো লাভ হবে না তার থেকে মোর বেটাটাকে মানুষ করং ওই যে বুঝতে হবে এই দেখ মুই যে এই যে আচুং এই যে সংসারে আসিয়ে মোর কি হলো হ্যাঁ এই যে বেটার বিয়ে মুই ভাবছুং যে কয়টা পাইসিয়ে পান দাবি দাবাত হ্যাঁ সেই পাইসিটা মোর কি হবে ওই তোর বেটির বিয়ের সময় ওই সব পাইসিয়ে ওই উনি দাবি দেওয়াই বিয়ে দেওয়া খাবে হ্যাঁ ওলে মুই জানো বুঝছিস তোমরা চিন্তা করেন না মোর ভাই বোন আছে না দিবে এলা তো দিবে ওই যে ওলে মেলা দেখছং রে ওলে মেলা দেখছং বুঝছিস ওলে দেখতে না আদি এই যে দাড়ি চাকি পাকিছে বুঝছিস হ্যাঁ কত দেখনু ওই যে প্রথমে কবে তুই যে কবু তো যে ভাই রে মোর তো বেটির বিয়েও নাকছে ওই এখন খাট তোর দাবি রাখনু তুই দিস হ্যাঁ ওই 2 দিন পরে যখন চাবাত যাবো বিয়ের সময় যখন চাবাত যাবো ভাই রে মোর খাট খান দিলুনে তখন তোর ভাইয়ের বউয়ে কি কবে জানিস কবে কি আর কনে না বৌদি এখানে আমার মাইনুটাও বড় হবার নাচছে কয়দিন পরে আমারও বিয়েও দেওয়া খাবে এখানে ওই বালের মদনার আলাপ ওলে ভিড়িঙ্গি নে ওলে ভিড়িঙ্গি মই শুনতে না আদি এমন হচ্ছে হ্যাঁ তার থাকি ওইলে বাদ দিয়ে একটা কামাই করে কামাইটি হচ্ছে কি কত এই যে ক্যাং করিয়ে বেটিটিয়ে বিনিয়ে পাইছিয়ে চাকরি দিয়ে ট্যাংরাতে ফান দিয়ে দেওয়া যাবে ওইলে এক না ভাবে তার থাকি তুই কি পড়াশুনে করাতে হবে হ্যাঁ ওই স্কুল যাবে প্রাইভেটের 2টা পয়সা লাগে এলে পয়সা কি ইয়ে হয়েছে নাকি হ্যাঁ বলো তো টিকিট দিয়ে বিরিয়ে নাকি ওই মোট দেখতে বুঝছিস মোট টিকের খাপড়ি শুকিয়ে কাজ হচ্ছে আর তুই মুখে এলে শিখে বেঠিক পয়সা খরচ করে কি লাভ কত তো এই 2 দিন পরে বিয়ে হয়ে চলে যাবে মানুষের বাড়িতে হ্যাঁ তার থাকি ভালো ওই পয়সাটা ওই প্রাইভেটের পয়সাগুলিয়ে দিয়ে বেটাটার জন্য ওই যে বেনলিয়ে হরলিক্স ওইলি আনি খোয়াও বুদ্ধিটার বিকেশ ঘটুক ছেলেটার হ্যাঁ এটা তো তোর বুঝতে হবে নাকি আরে তুই হুদেই খালি মোর সাথে ইয়ে করিস তর্ক করিস মই শিক্ষিত হং নাই মোর ইচ্ছা মই বেটিক শিক্ষিত করাবো হ্যাঁ তো ঠিক আছে তুই করাও তুই কেন করি তোর বেটিক শিক্ষিত করাবো ওইটাই মই দেখিম তো হ্যাঁ মুই 1 পয়সা দিম না মুই হ্যাঁ না মুইও দেখিম হ্যাঁ পূজা দাঁড়াও তোর নাম খেয়ে ভাল লাগে আই লাভ ইউ দেখ প্রণব দা মুই তো দাদার মতো করি বল দেখো মোক কইলে একদম ভাল লাগে না কিন্তু মা আজকে আস না দিদি আস না একটা সঙ্গে আই লাভ ইউ কইছি কি করে তোক মই মারি ফেলাইন মা মুই কিছু কং নাই তো তোমাকে লাগছে না মনীষের বেটির সাথে তোর বন্ধু হয়েছে না ওগুলা দুনিয়া চাঙাগুলোর সাথে নাটকটা তুই ওই লাইনে যাবা দিছিস হ্যাঁ কিন্তু মা মুই তো কিছুই কং নাই এই এত শুন বা মুই সত্যি কও না মুই কিছুই কং নাই বা কিছুই কয় নাই ফাজলেমি মানে স্কুল যেতে এর জন্য যাবে না কিছু কম কি ইয়া চাঙাটা ফির কি ব্যবসা করে নাকি ফাঁকড়া
হ্যাঁ বা ওই পুনব দা সেটা বিএসপি নতুন চাকরি পাইছি। মান ওই প্রণব মানে ওই যে বিজনের বেটা প্রণব বিএসএফ চাকরি পেয়েছে যে। হ্যাঁ হ্যাঁ তুই তুই এলা কি করছিস মান? হ্যাঁ তুই এলা কি করছিস? ইয়ে কর যা যা নয়া নয়া জামা কাপড় পিনতে যা যা জামো ওটি জামো নয়া জামা কে ফিরবা কে মানে ইস তুই কি পাগল হচ্ছিস নাকি মান? তুই কেন করি সরকারি চাকরি দিয়ে তাওয়ারও বিএসএফ চাকরি না করছিস মান? তুই এলা দেয়া কবু যে প্রণব মোর ভুল হয়েছে, মুই তখন নিশাতে ছিলুম নিশাতে। হ্যাঁ ওই জন্য মুই না কইছ মুই এলা হ্যাঁ কইছ মোক এলা তোমরা সশরীরে মোক গ্রহণ করো। মান বিএসএফের চ্যাংড়া যদি চাকরির হাতত থাকে মোর বেটি জামাই বিএসএফ শালা দশদিনের ঢকরি পাড়াত একটা মোর রেসপেক্ট আসবি। হ্যাঁ মুই সকাকে কম যে মোর বেটি জামাই আছে বিএসএফ কাশ্মীরত থাকে। মোরো বেটি জামাই মধ্যে ছুটি আসবে বাড়িত ইয়ে ধরিয়ে মাল ধরিয়ে মাল দাও। হ্যাঁ শালা মুই চওড়া হয়েছে তুই ইয়ে কর যা যা পিন্ধিয়া যা না না করং বা উনি সাথে করিম না কা না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মায়ের মা তুই বুঝাও বুঝাও যে পৃথিবীর কোন চরম সুখ থাকি বঞ্চিত হবার নাকতে নিজেকে বঞ্চিত করে নাকতে তুই এটা বুঝাও না। মাই শুনে তোর বাবা কি কয়? না মুই করিম না। আজে তুই মর দেখবা তোমার ওটা করে থাকার ইচ্ছে আছে থাকবেন, না থাকলে কোর্টে যায় মরবেন। তোমার বৌমে কইছে আমরা আলাদা খামো। আমরা বুড়ি বয়সী এলা কুটি যাবো বাবা। আমরা কুটি যাবো কত কোর্টে যায় মরবেন যে। বা আর মা তোমরা মোর সাথে থাকবেন তো। এলা মাই আমার চাকরি পাচ্ছিস মাই? হ্যাঁ বা হ্যাঁ মাই দেখ বা সারা বছর তো ওই বেটা করে কাটালু, দেখলু তো শেষ বয়সে কি করলে বেটা তো চেংড়ি খালি বুঝছিস রান্দার জন্য হয় না। হ্যাঁ শোনো তোমরা মোর অবস্থা তো দেখলে নে, ওই জন্যে কং বেটি বাড়ির জন্ম হইলে কোনো সময় এমনি মন খারাপ না করিয়ে ঢাক ঢোল বাজাবেন। দেখছেন তো আজি মোর বেটিয়ে মোর বেটার থেকে বড় কাজ করে।